আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের সাম্প্রতিক ইরান সফর এবং রাফাহ নিয়ে মার্কিন ইসরায়েলের বিরোধ, পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের সাহসী মন্তব্য। ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের। গত ৯ মে ইরানের শীর্ষ নেতার পররাষ্ট্রনীতি উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক সাইটগুলিতে আক্রমণ করে তবে ইরান পারমাণবিক প্রতিরোধে একটি নীতিগত পরিবর্তন বিবেচনা করবে। যদিও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এই ধরনের হুমকিমূলক বিবৃতিকে দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তবে ইরানের এই হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো উপায় নেই, কারণ ইরানের উচ্চপদস্থ নেতার বিবৃতিটি এমন এক সময় এসেছে যখন ছায়াযুদ্ধ থেকে ইরান ইসরায়েল সংঘাত উন্মুক্ত যুগে প্রবেশ করেছে। ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইরান এবং তার মিত্র আঞ্চলিক সশস্ত্র প্রক্সিরা বিভিন্ন ফ্রন্টে ইসরায়েল এবং পশ্চিমা জোটের সাথে সামরিক সংঘাতে জড়িয়েছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আক্রমণের পর আক্রমণ করছে। হুথি যোদ্ধারা লোহিত সাগরে আন্তর্জাতিক শিপিং লেনগুলোতে তাদের অবিরাম অভিযান চালিয়ে যাচ্ছে। ইরাক ও সিরিয়ায় ইরানি সশস্ত্র প্রক্সিরা এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। পশ্চিমা বিশ্বের আশঙ্কা, খামেনির সরকার ধর্মীয় নীতিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও পারমাণবিক প্রতিরোধের অবলম্বন করার কথা বিবেচনা করতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনার নিরাপত্তার দায়িত্বে থাকা IRGC কমান্ডার ব্রিগেডিয়ার আহমদ হাকতালাব প্রকাশ্যে ঘোষণা করেন যে ইরান সরকার পারমাণবিক ডক্ট্রিনের ক্ষেত্রে তার বর্তমান অবস্থান সংশোধন করতে পারে। ইরানের সাবেক পারমাণবিক শক্তি প্রধান আলী আকবর সালেহি ফেব্রুয়ারিতে জানিয়েছেন, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ফিউজ, ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র সহ মিসাইল উপাদানগুলোর একীকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাংশ তৈরি করেছে। এক কথায় তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান মুহূর্তের নোটিসে অস্ত্র তৈরির জন্য প্রায় প্রস্তুত। ইরানের প্রজেক্টাইল ডেলিভারি ডিভাইস অর্থাৎ ক্ষেপণাস্ত্র যার ওপর পারমাণবিক ওয়ারহেড স্থাপন করা যেতে পারে এমন প্রযুক্তিতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ১৯৯০ থেকে ১৯৯১ সালে IRGC উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে উত্তর কোরিয়া সফর করেছিল। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সাম্প্রতিক ইরান ভ্রমণগুলো পারমাণবিক কূটনীতিতে নিরর্থক অনুশীলনের একটি সিরিজ ছাড়া আর কিছুই ছিল না। ইরান হয়তো বেশ কিছুদিন ধরেই পারমাণবিক যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং ইসরায়েল হামাস চলমান সংঘাত এই দ্বন্দ্বকে ত্বরান্বিত করতে পারে। মার্কিন এবং পশ্চিমা জোট একবার ঘোষণা করেছিল যে ইরান যদি ৬০%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার লাল রেখা অতিক্রম করে তবে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশনের শর্ত সক্রিয় করবে। তবে ইরানের উচ্চ পর্যায়ের পারমাণবিক সমৃদ্ধকরণ রেড লাইন অতিক্রম করার বিষয়ে পশ্চিমারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।